নমস্কার, আমি অনন্যা। আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি একটা সুন্দর নতুন ঝকঝকে ব্লগ নিয়ে আবার হাজির হয়েছি। আর আজকের এই ব্লগটাতে আমি আপনাদের সাথে খুব চেনা একটা জায়গার নতুন একটা হোমস্টের সন্ধান দেব, যেখানে আপনারা মাত্র 900 টাকায় থাকা, খাওয়া এবং আর সমস্ত রকম সুবিধা পাবেন। এবং তাছাড়া রুম থেকেই পাবেন এরকম সুন্দর পাইনের ভিউ। আর তার সাথে সাথে আপনারা এইখান থেকে আর কি দেখে নিতে পারেন সেগুলোও শেয়ার করব। চলুন তাহলে ঝটপট শুরু করা যাক আজকের ব্লগটা। এটা লাভা বাজার বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড, লাভা ক্লক টাওয়ার। শিলিগুড়ি থেকে ডাইরেক্ট বা শেয়ার গাড়িতে এখানে আসতে পারেন। রিজার্ভ গাড়িতে 3500 টাকা আর শেয়ার গাড়িতে 300 টাকা মাথাপিছু দিয়ে আসতে পারেন। আর শিলিগুড়ি পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে দুপুর 12টা 5-এ একটা বাস ছাড়ে, যেটাতে 200 টাকা জনপ্রতি দিয়েও লাভায় আসতে পারেন। এছাড়া নিউ মাল জাংশন থেকে গরুবাথান ডামডিম হয়েও শেয়ার বা রিজার্ভ গাড়িতে লাভা আসতে পারেন। শিলিগুড়ির থেকে নিউ মাল জংশন হয়ে আসলে খরচ কম পড়বে। আমি দাঁড়িয়ে আছি এখন একদম লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টের সামনে। ওই যে হোমস্টেটা, এটা বাস স্ট্যান্ড দেখালাম, আমি বাস স্ট্যান্ড থেকেই এলাম। বাস স্ট্যান্ড থেকে এই 5-6 পা হাঁটলেই হোটেল মহাকালার একদম পাশে হচ্ছে এই হোমস্টেটা। এই জাস্ট নিচে একটুখানি কয়েক স্টেপ নিচে নামলেই হচ্ছে এই হোমস্টেটা। ফুডিং, লজিং সমস্ত ব্যবস্থাই এখানে আছে। তবে নিচে নামতে হবে, শুনে কিন্তু একদম ভয় পাবেন না, নিজেরা নামলেই হবে। লাগেজ কিন্তু এনাদের স্টাফেরাই নিয়ে যাবে। আর এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর পাইনের ভিউ আছে, আর রুম থেকেও কিন্তু এই ভিউটা পাওয়া যায়। এবার আপনাদের রুমগুলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। নিচে আছে 3টে রুম আর এই দোতলায় আছে 4টে রুম। এই যে আমার যে দু সাইডে এইরকম 2টো রুম দুদিকে আছে। এইটা আমাদের রুম, খুব সুন্দরভাবে সাজানো আছে বেডটা, অ্যাটাচ বাথও আছে। এখানে একটা টেবিল, একটা টুল, এখানে একটা সুন্দর উইন্ডো আছে। আর এই উইন্ডোটা থেকে খুব সুন্দর পাইন ভিউ দেখা যাচ্ছে, অসাধারণ। মানে এখানে বসে থাকলেও সময়টা কিন্তু খুব সুন্দরভাবে কাটবে। একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই। ওয়াশরুমে অবশ্যই গিজার আছে, বেসিন, জলের ব্যবস্থা, কমোড, সব কিছু দিয়ে একদম পারফেক্ট। রুম থেকে চলুন একটুখানি সামনেই আছে বারান্দা। এই যে বারান্দা, এখানেও আসা যায়। অসাধারণ মেঘ ভেসে যাচ্ছে পাইন গাছের ওপর দিয়ে, চারপাশ দিয়ে। এই রকম পাইন ভিউওয়ালা দোতলায় 2টো রুম আছে, আর একতলাতেও 2টো রুমে এরকম পাইন ভিউ আছে। কোথাও ঘুরতে এসে কি কি দেখব সেটাও যেমন দরকারি, কোথায় থাকবো সেই জায়গাটা কেমন, খাবারগুলো ঠিক সেখানকার কেমন, সেটাও কিন্তু ততটাই জরুরি। তাই এই ভিডিওটার প্রথমেই হোমস্টেটা দেখিয়ে নিয়ে তারপর এখান থেকে কোথায় কোথায় ঘুরতে পারেন সেটা দেখাবো। ওপরের রুম আপনাদের দেখিয়েছি। ওপরের রুমগুলো সবই এক ফরম্যাটে, 2টোর খালি পাইন ভিউ আছে আর 2টো নর্মাল। আর এখানে এই যে রুমটা দেখাচ্ছি, এই রুমটা একটা কমন রুম। 2টো রুম, একটা কমন টয়লেট। এটা অনেক সময় হয় আমরা একটা ক্লোজ ফ্রেন্ড গ্রুপে আসি বা বন্ধু বান্ধব গ্রুপে আসি, অনেক সময় আড্ডার জন্য আমরা কাছাকাছি থাকার চেষ্টা করি। সেক্ষেত্রে কিন্তু সেই পারপাসে এই রুমটা কিন্তু খুব কার্যকরী।
ওই দূরে হোমস্টের বারান্দা থেকেই দেখা যাচ্ছে আই লাভ লাভা, যেটা পরে ঘুরতে বেরিয়ে আমরা সামনে থেকে দেখব। হোটেলে পৌঁছে লাগেজ রেখেই আমরা বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে ঘুরতে। আমাদের হোটেল থেকে লাভা মনস্ট্রি খুবই কাছে, এই ঢালু রাস্তা দিয়ে মিনিট 5-7 হাঁটলেই লাভা মনস্ট্রিতে আমরা পৌঁছে যাব। আমরা এই লাভা বাজারের মধ্যে দিয়ে এখন লাভা মনস্ট্রির দিকে যাচ্ছি। বেশ ঠান্ডা। আমরা চলে এসেছি লাভা মনস্ট্রিতে। এই লাভা মনস্ট্রিতে আমরা ঢুকবো। ভীষণ সুন্দর মনস্ট্রিটা। এবার ভিতরে ঢুকে বাকি ভিতরেরগুলো আমি তুলে ধরবো। ঢোকা যাক মনস্ট্রিটায়। আমরা লাভা মনস্ট্রিতে এখন উঠছি। মনে হচ্ছে যেন আমরা মেঘের রাজ্যে, এত মেঘ আজকে, পাইনের জঙ্গল ঢেকে দিয়েছে, আমাদের আশপাশ ঢেকে দিয়েছে, মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা প্রবেশ করছি। মনস্ট্রিটায় ঢোকার জন্য এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এখন আমি যে জায়গাটায় রয়েছি এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। এখান থেকে কিন্তু খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। লাভা মনস্ট্রিতে চলে এসেছি আমরা। লাভা মনস্ট্রিতে এখন পুরাণ হচ্ছে, আমরা যেটাকে বাংলায় কীর্তন বলি আর কি, সেটা ওদের ওরকম ধর্মীয় পুরাণ চলছে। বাদিকের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাও ওদেরই, মানে মনস্ট্রিটির অংশ। ওখানে সাধারণ মানুষদের নো এন্ট্রি। আর এইদিকে হ্যাঁ, লামাদের থাকার জায়গা। আর এইদিকে সিঁড়ি দিয়ে উঠলেই মনস্ট্রি। লাভা মনস্ট্রি ৭,২০০ ফুট উচ্চতায় অবস্থিত, যার অপর নাম হল রত্নঋষি বিহার বুদ্ধিস্ট কুম্পা। লাভা মনস্ট্রির অন্যতম সুন্দর জায়গা এইটা, অপূর্ব সুন্দর। লাল আর অফ হোয়াইটের একটা সুন্দর কম্বিনেশন। আর সাথে তো ধর্মাবলী নানান জিনিস তো ওনাদের ভাষায় লেখাই আছে। তার সাথে ধর্মীয় মাহাত্ম্য ছাড়াও সৌন্দর্যের দিক থেকেও কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর। শুধু সুন্দরই না, ঐতিহাসিক গুরুত্বও আছে এই স্থানটির। 1980 সালে বৌদ্ধ সম্প্রদায়ের দেওয়া 4 একর জমির ওপর শুরু হয়েছিল এই মনস্ট্রির প্রথম কাজ। শুরুর সময় বৌদ্ধ সন্ন্যাসীর সংখ্যা অল্প থাকলেও বর্তমানে 200-রও বেশি সংখ্যায় এই বৌদ্ধ সন্ন্যাসীরা। কত ছোট বয়স থেকেই এখানে পড়াশোনা, ধর্মশিক্ষা। এই মনস্ট্রিকে ঘিরে রয়েছে নেওড়া ভ্যালি ফরেস্টের অদ্ভুত রহস্যময় পরিবেশ। লাভা মনস্ট্রির ভিতরে আমরা এখন। তিবেতিয়ান স্টাইলে তৈরি এই মনস্ট্রি। এখানে রয়েছে অনেকগুলো প্রেয়ার হল, বারান্দা, বসার জায়গা, এনাদের জন্য সংরক্ষিত জায়গা ও ভিতরে বড় বুদ্ধ মূর্তি। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই দেখা মেলে কাঞ্চনজঙ্ঘা তো বটেই, এমনকি সিকিমের নাথুলা পাসেরও। লাভা মনস্ট্রি থেকে বেরিয়ে কয়েক পা হাঁটলে এটা হচ্ছে লাভার একটা রিজার্ভার। এখন একটু ফগি ওয়েদার বলে একটুখানি অস্পষ্ট দেখাচ্ছে। আকাশ পরিষ্কার থাকলে এটা পরিষ্কারভাবে দেখা যায়। অনেকটাই বড় এই লাভা রিজার্ভারটা। এই হলো লাভা রিজার্ভারের এন্ট্রি। সমস্ত লাভাতে এখান থেকেই জল সরবরাহ করা হয়। বৃষ্টিমাখা পাহাড়েও কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে। যেখানে বাদিকে রয়েছে পাইনের জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, আর সেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ফিরে চলেছি আমাদের লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টেতে। এটাও কিন্তু একটা ভালো লাগা। আমাদের সাথে সাথে মেঘও হেঁটে চলেছে। আমাদের লাঞ্চ চলে এসেছে। খুব ঠান্ডা, তার মধ্যে একদম গরম গরম লাঞ্চ আমাদের চলে এসেছে। আর আমরা এখন এই ডাইনিং রুমটায় আছি। ডাইনিং রুমটা একটা খুব সুন্দর লাভা মনস্ট্রির আগের একটা ছবি দেখতে পাচ্ছি। তো সেই ডাইনিং রুমেই আমরা চলে এসেছি খাবার জন্য। এই ডাইনিং রুমেই আসতে হবে। দুপুরে লাঞ্চে অনেক কিছু দেখতে পাচ্ছি।
ভাত, ডাল, ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত, বাঙালির প্রিয় আলু পোস্ত, ওখানে আরেকটা সবজি আর মাছ। দুপুরে সাধারণত এই ফিশ থালি দেওয়া হয়, তাই তো? আর রাত্রিবেলা চিকেনটা দেওয়া হয়। তবে কেউ যদি চায় তাহলে সে অল্টার করে নিতে পারে, মানে দুপুরে চিকেন নিতে পারে, রাত্রিবেলা ফিশ। এবার আলাপ করিয়ে দিই, আমার সাথে রয়েছে এই হোমস্টের মালকিন। তাও কি কেমন একটুখানি কিছু বলুন যারা আসবে তারা। আপনারা এখানে এখন হচ্ছে খুব ঠান্ডা আছে, তো এপ্রিল মের দিকটা ঠান্ডা একটু কমে যাবে। আর রান্না তো দেখেই মনে হচ্ছে ঘরোয়া। হ্যাঁ, পুরো ঘরোয়া রান্না এখানে পাওয়া যাবে, যেরকম। আর যদি কেউ একটুখানি অন্যরকম খাবার চায় সেটাও পাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাও পাবে। রান্না কিন্তু সত্যি ভীষণ ভালো, ভীষণ ঘরোয়া। লাভাতে বসে আমরা আলু পোস্ত খাচ্ছি, এবং আলু পোস্তটা কিন্তু বাঁকুড়া থেকে আনা হয়েছে, এবং আলু পোস্তটা সত্যি দারুণ হয়েছে, তাই না? কিরকম হয়েছে আলু পোস্ত? খুব ভালো হয়েছে। দেখে অনেক রাত মনে হলেও এখন সবে সন্ধে, তাই সকলকে জানাই লাভা থেকে শুভ সন্ধ্যা। মার্চ মাসেও কিন্তু বেশ ঠান্ডা। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে, তার সাথে গরম গরম চা। মানে ঠান্ডায় অনেকবারই চা খাওয়া হয়ে যাচ্ছে, একটু আগেও আমরা চা খেলাম মুড়ি টুড়ি দিয়ে মাখা, মুড়ি মাখা দিয়ে। আর এখন চলে এসেছে আমাদের গরম গরম পকোড়া। আমাদের বাচ্চা পার্টির খুব সুন্দর সময় কাটছে, ওরা কিন্তু এই ঠান্ডার মধ্যে একদম জমিয়ে বসেছে লুডো নিয়ে সবাই মিলে। কিরে কেমন লাগছে? কে জিতছে? ওরে বাবা, সাংঘাতিক। আমরা এখন এই হোমস্টের কিচেনে আছি, মানে লাঞ্চ থেকেই আমরা খুব ভালো ভালো রান্না খাচ্ছি, খুব সুন্দর স্বাদ। দুপুরের আলু পোস্তটা তো জাস্ট ভীষণ সুন্দর হয়েছে। আর এই দাদা আর এই বৌদি কিন্তু আমাদের রান্না করছেন, পুরো দায়িত্বেই কিন্তু ওনারা আছেন, পুরো কিচেনের দায়িত্বে। দাদা আপনার নাম? আপনি কি বাঁকুড়া থেকে? আচ্ছা আচ্ছা, এখানেই থাকেন? আচ্ছা আচ্ছা। একটু আগেও চাটাও খুব ভালো, পকোড়াটাও ভীষণ ভালো। এখন কি করছেন দিদি? কি করছে? চাউমিন হচ্ছে। দারুণ আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট, দারুণ, যেরকম ব্যবস্থা সেরকম স্বাদগুলোও খুব ভালো হচ্ছে। আর যে কোনো জায়গায় থাকার সাথে সাথে তো খাওয়াটাও একটা মানে ভালো দরকার। আর বিশেষ করে এরকম পাহাড়ের মতো একটা জায়গায় সেখানে এসে বাঙালি খাবার খাওয়া, চাউমিন খাওয়া, সন্ধেবেলা পকোড়া, সব কিছু টাইমে টাইমে পাওয়াটাও কিন্তু একটা বিশাল ব্যাপার, যেটা আমরা এই হোমস্টেতে পাচ্ছি। আপনারাও আসুন, আশা রাখি আপনারাও পাবেন, তাই তো? সমস্ত সবাই পাবে, সমস্ত গেস্টরাই পাবে, এই শুভজিৎদা এবং সবার জন্য। ঘড়িতে এখন 8:30, তাতেই মোটামুটি জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে। এটা লাভা বাস স্ট্যান্ড। আমাদের কলকাতায় তো এই সময় জমজমাট, সেই স্বভাববশতই হাঁটতে বেরিয়েছি আর কি। লাভা বাজার সন্ধ্যে 7টার আশেপাশেই বন্ধ হয়ে যায় বুঝলাম। এই লাভা বাজার বাস স্ট্যান্ডটা দিনের আলোতে দেখিয়েছিলাম, রাতের আলোতেও একবার দেখিয়ে দিলাম। সমস্ত গাড়িগুলো এখানে পার্ক করা রয়েছে। আমরা আজকে গোটা দিনটাই লাভা ট্যুরিস্ট সেন্টার হোমস্টেতে কাটালাম। খুব সুন্দর, যেমন সুন্দর এই হোমস্টেটার পজিশন, সেরকম সুন্দর ব্যবস্থাপনা। চলুন এই হোমস্টের ওনার বিধানবাবুর সাথে আমরা একটু আলাপ করে নিই, আর ওনার মুখ থেকে এই হোমস্টের খরচ এইগুলো একটুখানি জেনে নিই। বিধানবাবু, এই আপনার হোমস্টেতে তো 7টা রুম আছে, তাই তো? তা তার ঘরের ভাড়াগুলো যদি একটুখানি বলে দেন। আমার এই হোমস্টেতে ওপরে 4খানা রুম আছে, আর নিচে 3খানা রুম আছে, যার মধ্যে থেকে 4টে রুম আছে এরকম, যেগুলো 1000 টাকা করে পার রুম ভাড়া নেওয়া হয়। আর যেহেতু হোমস্টে কনসেপ্ট, সেহেতু এখানে লজিং 1000 টাকার মধ্যেই ফুডিংও ধরা আছে। হ্যাঁ, লজিং ফুডিং নিয়ে পার হেড পার ডে 1000 টাকা করে হয়। আর কিছু রুম আছে যেগুলোতে আপনার ওই 900 টাকা করে পার হেড পার ডে লজিং ফুডিং নিয়ে করা হয়। লজিং ফুডিং নিয়ে করা। আচ্ছা, তাহলে এখানে কি ধরুন কেউ আসলো, শুধু থাকতে পারে ফুডিং ছাড়া? হ্যাঁ, ফুডিং ছাড়াও থাকা যায়। সেটাতে পার রুম 1000 টাকা আছে, ভিউ রুম যেগুলো। আচ্ছা। আর কিছু রুম আছে যেগুলো 900 টাকা পার রুমে। এটা আচ্ছা, সব রকম ব্যবস্থাই আছে। আর যেটা শীতকালের জায়গায় দরকার, গিজার তো আছে। আর যদি পাওয়ার কাট হয় তাহলে আমাদের জেনারেটর সার্ভিস আছে। তাহলে এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার।
আর ধরুন কেউ যদি এখান থেকে সাইট সিন করতে যায় সেই প্যাকেজ কি আপনারা করে দেন? হ্যাঁ, আমার বেসিক্যালি দুটো হোমস্টে আছে। হ্যাঁ, হোমস্টে ঠিক না, এটা হোমস্টে আর একটা নগদারে একটা রিসর্ট আছে, নগদারের লেকের গায়ে। তো যদি কেউ প্যাকেজে আসতে চান তাহলে তো আমরা এনজিপি টু এনজিপিও করে দিই 3 রাত্রি 4 দিনের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা বলে ভালো লাগলো। নিশ্চয়ই আপনারা আসবেন, পজিশন ভীষণ ভালো। ভিডিওটা দেখুন, তাহলে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে যে কীরকম থাকা খাওয়ার ব্যবস্থাপনা কি, রুম কি, পজিশন কি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই হোমস্টেতে থাকতে গেলে 900 টাকা অ্যাভারেজে, মোট কথা 900 টাকাতেই থাকা খাওয়া সব কিছু, যে খাওয়ার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সব কিছুই ধরা আছে। ছোট বাচ্চা মানে 5 বছরের অবধি কোনো চার্জ লাগবে না, 10 বছর অবধি 50%, আর 10 বছরের পরে তো সব জায়গাতেই একটা চার্জ, পুরো চার্জই নেয়। তো মোট কথা 900 টাকা পার হেড হিসাবে এখানে আপনারা থাকতে এবং খেতে পারেন। ঘড়িতে এখন রাত 10:30, প্রচণ্ড ঠান্ডা, পোশাক থেকেই খানিকটা অনুমান করতে পারছেন। ডিনার দিচ্ছে আমাদের শুভজিৎদা। ডিনারে আমাদের রুটি, আলু ভাজা, মিক্স ভেজ আর ডিমের ঝোল। সকাল হয়েছে, কাঁচে জল জমে আছে, আর কাঁচটা পরিষ্কার করতে করতেই দেখতে পাচ্ছি পাইন গাছ কাঁচ দিয়ে। দেখি, ওয়াও, রুম থেকে এই পাইন ভিউ, রোদ ঝলমলে একটা সকাল। সকালবেলাই বেরিয়ে পড়লাম আশপাশটা পায়ে হেঁটে ঘুরে দেখতে। কোনো নতুন জায়গায় গেলে একটু হেঁটে নিজেদের মতো করে ঘুরে দেখাটা আমার ও কৌশিকের একটা নেশা বলতে পারেন। সকালে নিস্তব্ধ পরিবেশে চলে এলাম হোমস্টের একদম কাছেই লাভা বাজার ক্লক টাওয়ারের উল্টো দিকেই এই বিষ্ণু মন্দিরটায়। মন্দির দেখে এবার এগিয়ে চলেছি ছোট্ট চার্চটার দিকে। বেড়াতে এসে আমরা মূলত নাম করা বড় বড় জিনিসগুলোই দেখে থাকি, তবে এরকম ধারে কাছে ছোট ছোট স্পটগুলোও কিন্তু দেখতে মন্দ লাগে না। আমরা ভোরবেলা এসেছিলাম বলে একদম চার্চের ভিতরে প্রবেশ করতে পারলাম না, খোলেনি এখনও। একটু বেলার দিকে এলে খোলা পাবেন, আর বিকেল অবধি খোলা থাকে এই চার্চটা। আমরা সাইট সিনের জন্য একদম রেডি হয়ে পড়েছি, এবার বেরিয়ে পড়ব। এবার কোন কোন জায়গাগুলো আমরা সাইট সিনে দেখব সেটাও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। চলে এসেছি আমরা আই লাভ লাভার সামনে, লাভার অন্যতম সুন্দর জায়গা এবং লাভা আইকনের সামনে। আশেপাশের সমস্ত জায়গার সৌন্দর্য ভীষণ সুন্দর, পাহাড়, পাইন বন, পাহাড়ের মাথায় মেঘের আনাগোনা, সব মিলিয়ে দারুণ সুন্দর। ছবি তোলার জন্য একদম আদর্শ একটা জায়গা। আমাদের হোমস্টেটাও এই আই লাভ লাভা থেকে ডাইরেক্ট দেখা যাচ্ছে। হোমস্টেটের বারান্দা থেকেও দেখছিলাম এই আই লাভ লাভাটা দেখা যাচ্ছিল, এখন এখানে এসে সেটা আরও পরিষ্কার বুঝতে পারছি। এখন চলেছি ছাঙ্গি ফলসের দিকে। কষ্ট করে নিচে অবধি নামতে পারলে ফলসটা এক কথায় অপূর্ব। এরপর কোলাখামে, যেখান থেকে অনেকটা রেঞ্জ জুড়ে দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘাকে। আমরা এখন 6 মাইল ছাড়িয়ে পাইনের বনের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি রিসপের দিকে। জায়গাটা ভীষণ সুন্দর, দুদিকে সারি সারি পাইনের বন, তার মাঝখান দিয়ে চড়াই পাহাড়ের রাস্তা উঠে চলেছে এঁকে বেঁকে, আর আমরা চলেছি রিসপের দিকে আরো একবার কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। চলে এসেছি আমরা রিসপে, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। পিছনে অসাধারণ সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর ওই নিচে রয়েছে আই লাভ রিসপ, নিচে রয়েছে আই লাভ রিসপ। ফটো তোলার জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না, এমন সুন্দর জায়গা। পিছনে কাঞ্চনজঙ্ঘার ব্যাকগ্রাউন্ড, পাহাড়ের কোলে কোথাও মেঘ, কোথাও একটুখানি রোদের আভা,
তাছাড়া এখানে ছোটোখাটো ব্রেকের জন্য খাবার জায়গাও আছে, অনেকগুলো হোমস্টেও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু পরিবেশটা ভীষণ সুন্দর। আমরা এখন 6 মাইলে থেমেছি। 6 মাইলে আমরা নিয়ে নেব একটা ছোট্ট মোমো ব্রেক। আর এই রাস্তাটাই চলে গেছে ঋষভে, পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে। আর নিচের এই রাস্তাটা চলে গেছে কালিম্পংয়ের দিকে। আর ওপরের যে রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই আমরা এলাম লাভা থেকে। এই জায়গাটায় সুন্দর, পুরো মাথায় মনে হচ্ছে কেউ পাইন গাছগুলো গুজে গুজে দিয়েছে। আর এখানে প্রচুর এরকম হোমস্টে আছে, খাওয়ার জায়গা আছে, অনেকগুলোই আছে, যেখানে রুটি সবজি হোক, মোমো হোক, চা কফি, ছোটোখাটো আমাদের স্ন্যাক্স জাতীয় খাবারও এখানে পাওয়া যাচ্ছে হল্টের জন্য। আর ছাড়াও এটা একটা বোটিং লেকও আছে, তো সেখানেও বোটিং করার জন্য এমনি ঘুরতে আসা যায়। আর আমরা তো এই নগদরা লেক ভিউ রিসর্টেই থাকবো, তো আমরা জাস্ট পৌঁছালাম। অপূর্ব সুন্দর। নগদারা নিয়ে সম্পূর্ণ ভিডিও, অর্থাৎ এখানে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া কেমন, খরচ কতটা, কিভাবে আসবেন বা বুকিং করবেন, সেই নিয়ে যাবতীয় তথ্য নিয়ে একটা ভিডিও রইল ওপরের আই বাটনে ও নিচে ডেসক্রিপশন বক্সে। ভিডিওটি দেখে না থাকলে দেখে নিতে পারেন অবশ্যই। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই চ্যানেলটি, আর এই ভিডিওটা লাইক ও শেয়ার করবেন, এই আশাটুকু রাখি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনন্যার সাথে থাকুন।